আপনারা এখান থেকে কী করবেন, কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আপনারা কী করবেন, এখানে যে ক্রিয়েট নিউ অপশনটা দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট নিউ অপশনে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনাদের সামনে স্ক্রিন রেশিও আসবে এরকম। আপনারা কী করবেন, স্ক্রিন রেশিওটাকে আপনারা 16:9 সিলেক্ট করে নিয়ে তারপর আপনারা কী করবেন, এখানে যে ক্রিয়েট অপশনটা দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু কাইনমাস্টারের একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনারা কী করবেন, এখানে আপনারা প্রথমে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে যাওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে এখানে ইমেজ অ্যাসিস্টে গিয়ে ব্ল্যাক কালারকে এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এর টাইম লাইনটাকে আপনারা এইভাবে একটু বাড়িয়ে নেবেন। আমি মোটামুটি 5 থেকে 6 সেকেন্ড করে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর কী করতে হবে, যেই ছবিটি আপনারা এখানে দিতে চান ভিডিওটি বানানোর জন্য, সেই ছবিটি এখানে দিয়ে দেবেন। তার জন্য লেয়ার অপশনে যাবেন, লেয়ার থেকে এখানে মিডিয়া অপশনে যাবেন, গিয়ে সেই ছবিটি এখান থেকে কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো আমি এই ছবিটিকে এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের মন পছন্দের ছবিটি কিন্তু এখান থেকে নিয়ে নেবেন। তো এই ছবিটি নেওয়ার পর কী করবো, এই ব্যাকগ্রাউন্ড কালারের লেয়ারের সমান করে এভাবে কিন্তু লেয়ারটা সমান করে দেবো। সমান করে দেওয়ার পর কী করবো, এই লেয়ারে ক্লিক করব। ক্লিক করে নিচের দিকে দেখবেন ক্রপিং অপশন আছে, এই ক্রপিং অপশনে আসবে। এসে ছবিটিকে এইভাবে আপনারা ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর আপনারা কী করবেন, আপনাদের পছন্দ মতো ছবিটিকে এভাবে ক্রপ করে নেবেন। নিয়ে এখান থেকে ক্রপিংটাকে এনাবেল করবেন, মার্কসটাতে এখান থেকে এনাবেল করে নিয়ে এখানে ফেদারটাকে আপনারা কী করবেন, একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন। তাহলে দেখুন ছবিটি কিন্তু দারুণভাবে একটি ইফেক্ট পড়ে গেছে। তো এই ছবিটিকে আপনারা এইভাবে এখানে কিন্তু সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে আবার লেয়ার অপশনে যাবেন। এই যে এখানে লেয়ার অপশন আছে, এই লেয়ার অপশনে যাওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে স্টিকার অপশনে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টিকার অপশনটি রয়েছে, এই স্টিকার অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে একটি স্টিকার আমি ডাউনলোড করে গেছি, ফেরি শেপস। এটা যদি আপনাদের ডাউনলোড না করা থাকে তাহলে এখানে দেখবেন অ্যাসেট স্টোর এই অপশনটা রয়েছে, এখানে এই অপশন থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। সেই জন্য নেট অবশ্যই অন রাখবেন। তো এখান থেকে আমি একটি ইফেক্ট নিয়ে নিচ্ছি। তো এই ফেরি শেপ, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে এই স্টিকারটাকে আমি কিন্তু নিয়ে নিলাম। দারুণ কিন্তু স্টিকারটা এখানে দেখাচ্ছে। এখানে স্টিকারটা আমরা কী করব, এভাবে কিন্তু মেজারমেন্ট করে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর কী করবো, এখান থেকে ব্যাক অপশনে চলে আসবো। চলে আসার পর এই লেয়ারটাকে আপনারা কী করবেন, সব লেয়ারগুলোকে আপনারা এখান থেকে সমান করে নেবেন। সমান করে নেওয়ার পর আপনারা কী করবেন, এই ছবিটাকে আরেকটা ডুপ্লিকেট করে নেবেন। তার জন্য এখানে বাম দিকে যে 3 ডট দেখতে পাচ্ছেন, যে এখানে এই যে 3 ডট, এই 3 ডটে আপনারা কিন্তু ক্লিক করে নেবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে ডুপ্লিকেট করবেন। তাহলে কিন্তু ছবির আরেকটা কপি এখানে ডুপ্লিকেট হয়ে গেছে। আবার আপনারা কী করবেন, এখান থেকে ক্রপিং অপশনে যাবেন। ক্রপিং অপশনে যাওয়ার পর এটাকে ক্রপ করে ছোট করে নেবেন। এই ছবিটাকে ভালো করে মেজারমেন্ট করে নেবেন। মেজারমেন্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এর শেপটাকে কী করবেন, রাউন্ড করে দেবেন। দেখুন রাউন্ড করলে কিন্তু দারুণ একটি শেপ চলে আসলো। শেপ চলে আসার পর আপনারা কী করবেন, এখান থেকে এই ছবিটাকে মেজারমেন্ট করে এই আগুনের গোলটার মধ্যে বসিয়ে দেবেন। তারপর আপনারা কী করবেন, এখান থেকে বাম দিকে যে 3 ডট দেখছেন, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কী করবেন, সেন্ড টু ব্যাকওয়ার্ড, ছবিটি আপনি পিছন দিকে করে দিলেন। ব্যাস, এটা হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এখানে আপনাদের আরও কাজ আছে। এখান থেকে আপনাদের একটি টেক্সট লিখে নিতে হবে। তার জন্য আপনারা লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে টেক্সট লিখবেন। টেক্সট লেখার জন্য এখানে টেক্সট অপশনে ক্লিক করে এখানে আপনি ঋত্বিক রোশনের নামটা লিখে নেবেন। তো আমি এখান থেকে ঋত্বিক লিখে নিচ্ছি। লিখে নিয়ে আপনারা কী করবেন, এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে ঋত্বিক লেখাটি এভাবে চলে আসবে। এটাকে ড্র্যাগ করে ধরে এভাবে বড় করে দিয়ে ঋত্বিক লেখাটাকে আপনারা এইভাবে কিন্তু এখানে মেজারমেন্ট করে দেবেন। এবার এর ফন্ট চেঞ্জ করার জন্য কী করবেন, এই যে এখানে ডবল এ আছে, এখানে ফন্টে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আমি ফন্ট একটি ডাউনলোড করে রেখেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্যাকন ফন্ট, এই ফন্টটাকে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে ওকে অপশনে ক্লিক করবেন। দেখুন ফন্টে কিন্তু দারুণভাবে চেঞ্জ হয়ে যায়। তো ঋত্বিক লেখাটাকে আমি এভাবে লিখে দিলাম ছবিটি নিচে। লিখে দেওয়ার পর এখান থেকে আমাদের এই লেয়ারটাকেও কী করবো, আগের মতো সমান করে দেবো। এই লেয়ারটাকে সমান করে দেওয়ার পর এবার এখান থেকে আমাদের আরও একটি স্টিকার নিতে হবে। তার জন্য আপনারা কী করুন, আবার লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা স্টিকার অপশনে যাবেন। গিয়ে এখান থেকে আবার আগের মতো ফেরি শেপস থেকে আপনারা এই স্টিকারটা এখান থেকে নিয়ে নেবেন। দেখুন একটি আগুনের স্টিকার চলে আসলো। স্টিকারটাকে কী করবেন, এরকম করে ধরে ড্র্যাগ করে বড় করে বাম দিকে এভাবে কিন্তু স্টিকারটা রেখে দেবেন। এবার রেখে দেওয়ার পরে এই স্টিকারটাকে আপনারা কী করবেন, এই যে উপরে যে 3 ডটটি দেখতে পাচ্ছেন, এই যে এই 3 ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে কী করবেন, এটার একটা ডুপ্লিকেট কপি বানিয়ে নেবেন। স্টিকারে কপি বানিয়ে নেওয়ার পর এরকম করে টেনে এদিকে ডান দিকেও কিন্তু এইভাবে আপনারা এটাকে এইভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা কী করবেন, এই স্টিকার দুটো লেয়ারটাকে আপনারা সমান করে দেবেন আগের মতো। একইভাবে এই স্টিকারগুলোকে আপনারা সমান করে দেবেন। সমান করা হয়ে গেলে আপনারা কী করবেন, এখান থেকে আমাদের আরও কিছু অ্যানিমেশন ইফেক্ট দিতে হবে। তার জন্য আপনারা কি লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পর মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে এখান থেকে আপনাদের কিছু অ্যানিমেশন ইফেক্ট কিন্তু দিয়ে নিতে হবে। তার জন্য আমি ঋত্বিক লেখার উপর একটা অ্যানিমেশন দেবো। দেখুন এটা আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটাকে কী করবেন, এখানে লেয়ারটাকে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ছোটো করে দেবেন। ছোটো করে দেওয়ার পর আপনারা কী করবেন, এটাকে নিচের দিকে একটু স্ক্রল করবেন। দেখবেন ব্লেন্ডিং বলে একটি অপশন আছে। এই ব্লেন্ডিং অপশনে এসে আপনারা কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করে এখানে মাল্টিপ্লাই করে দেবেন। তাহলে দেখুন লেখাটা
এখন উঁচু নিচু করবেন, দেখুন এখানে দারুণ একটি ইফেক্ট পড়ছে ঋত্বিক লেখার উপর। তারপরে এটা কী করবেন, এই লেয়ারটাকেও আমরা কী করব, এই ব্যাকগ্রাউন্ড কালারের ব্ল্যাক কালারের সমান করে কেটে নেব। তাহলে এখান থেকে আপনারা কী করবেন, এই লেয়ারে ক্লিক করবেন, এই যে ট্রিম অপশন দেখছেন, ট্রিম রাইট করে নেবেন এখানে, তাহলে কিন্তু লেয়ারের সমান হয়ে গেল। এরপরে আমাদের আরও কিছু ইফেক্ট দিতে হবে, তার জন্য আমরা কী করব, আবার একইভাবে লেয়ার অপশনে যাব, মিডিয়া অপশনে যাব, মিডিয়া অপশন থেকে আমাদের আরও কিছু লেয়ার এখান থেকে কপি করে নিতে হবে। তার জন্য আমরা এই লেয়ারটাকে কপি করলাম, ওকে অপশনে করলাম, করার পর দেখুন দারুণ একটি ইফেক্ট চলে আসছে। এবার এটাকে ইফেক্টটাকে কী করব, আমরা এভাবে কিন্তু ছোট করে নেব। ছোট করে নিয়ে আমরা কী করবো, এখানে এই জায়গাটাতে বসিয়ে দেবো, এই কালো জায়গাটাতে, দেখুন এই জায়গাটাতে কিন্তু আমি বসিয়ে দিলাম, বসে গেল। এবার আমরা কী করবো, এই লেয়ারটাকেও আমরা কী করব, সমান করে কেটে নেব, ট্রিম করে। তো ট্রিম করলাম, ট্রিম অপশন থেকে রাইট করে নিলাম, কেটে গেল। এবার এর সাউন্ডগুলোকে আপনাদের বন্ধ করে দিতে হবে। এখান থেকে মিক্সার অপশনে আসবেন, এসে সাউন্ডগুলোকে আপনারা লেয়ারের যেগুলো ভিডিওর সাউন্ড রয়েছে সেগুলো আপনারা বন্ধ করে দেবেন কপিরাইটের জন্য। তো এই সাউন্ডটাকেও আমি এখান থেকে বন্ধ করে দিচ্ছি। এবার আমরা কি করব, এই স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য যে গানটি আপনারা এখানে সিলেক্ট করবেন সেই গানটি এখান থেকে আমরা নিয়ে নেব। তার জন্য কিন্তু আমাদের এখান থেকে এই অডিও অপশনে যেতে হবে, অডিও অপশনে গিয়ে কিন্তু সেই গানটিকে নিয়ে দেবো। তো আমি অডিও অপশনে গিয়ে সেই গানটিকে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। যখন এই গানটিকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, প্লাস বাটনে ক্লিক করব, তাহলে কিন্তু গানটি এখানে আমাদের চলে আসলো। আমরা কী করবো, এই গানটির এই লেয়ারের সমান করে এই গানটিকেও আমরা ট্রিম করে নেবো। তার জন্য এই গানের লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করে নিচের দিকে দেখবেন ট্রিম অপশন আছে, ট্রিমটাকে আপনারা রাইট করে নেবেন, তাহলে কিন্তু গানটি আপনার সমান করে লেয়ারে কেটে গেল। এরপরে লাস্ট একটি আমাদের এখান থেকে ইফেক্ট দিতে হবে। সেই ইফেক্টটি কি, এখান থেকে লেয়ার অপশনে যাবেন, লেয়ার অপশনে যাওয়ার পর মিডিয়া অপশনে যাবেন, মিডিয়া অপশন যাওয়ার পর এখান থেকে আপনার মোবাইলে যে ইফেক্টটি থাকবে সেই ইফেক্টটি এখানে আমরা দিয়ে দেবেন। এই হচ্ছে অ্যানিমেশন ইফেক্টটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনারা এই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য। তারপরে এই লেয়ারটাকে আপনারা কী করবেন, এখানে আগেভাবে এই লেয়ারে ক্লিক করে ট্রিম করে রাইট করে কেটে নেবেন, যাতে সব লেয়ারগুলো সমান হয়ে যায়। এবারে কী করব, ব্যাক অপশনে আসবেন, আসার পরে এখান থেকে আপনারা কী করবেন, স্প্লিট স্ক্রিন অপশনে যাবেন, গিয়ে এখানে ফুল স্ক্রিন এটাকে সিলেক্ট করে নেবেন, তাহলে এই স্ক্রিনটি কিন্তু এখানে ফুল হয়ে যাবে। দেখুন ফুল হয়ে গেল। তারপর আপনারা কী করবেন, ব্যাক অপশনে আসবেন, আবার এদিকে নিচের দিকে দেখবেন ব্লেন্ডিং বলে একটি অপশন আছে, এখানে এসে আপনারা এখানে কী করবেন, স্ক্রিন বলে দেখুন একটি অপশন আছে, এখানে স্ক্রিনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের স্ক্রিনটা দেখুন দারুণভাবে কিন্তু ইফেক্ট পড়ে গেছে। এবার আমার মোটামুটিভাবে কিন্তু ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে আপনারা এটাকে সেভ করার জন্য কী করবেন, এই যে ডান দিকে যে অ্যারো মার্কস আছে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের সামনে এসে রেজুলেশন এবং ফ্রেম রেট আসবে। আপনারা কী করবেন, রেজুলেশনটা 1080 সিলেক্ট করে নেবেন এবং ফ্রেম রেটটাকে 60 করবেন, করে এখান থেকে সেভ অ্যাজ ভিডিও করলে কিন্তু আপনার গ্যালারিতে এই ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে নিতে ভুলবেন না। থ্যাংক ইউ।